সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কোয়াজিটিভ ভার্ব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং এই জাতীয় বাক্যগুলি আমরা শিখে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তাই বেশি বেশি কমেন্টস করুন আপনার কোন ধরনের ভিডিও লেকচারগুলি দরকার। আমাদের সকল ক্লাসেরই ভিডিও লেকচার আছে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব কোয়াজিটিভ ভার্ব জাতীয় যত ধরনের বাক্য আছে সেগুলো বাক্য আজকের ভিডিও থেকে আমরা শিখব। তাই আসুন বিষয়টি ভালো করে বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, সাধারণ বাক্য এবং কোয়াজিটিভ বাক্যর মধ্যে পার্থক্যটা কি? তাই যেমন আমি কাজটি করি, লক্ষ্য করেন, আমি কাজটি করি, আমি ইংরেজি পড়ি, আমি ভাত খাই, এই সকল বাক্যগুলোকে আপনি কোয়াজিটিভ ভার্বের মাধ্যমে বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, অর্থাৎ আমি কাজটি করি, এখানে হলো আমি কাজটি করাই, অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে ইংরেজি পড়াই, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করে, আমি তাকে দিয়ে চুল কাটাই। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় বাক্যগুলোকে আমরা কোয়াজিটিভ ভার্ব জাতীয় বাক্য বুঝে নেব। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি পুরো বিষয়টা বুঝেন। তো এখানে আরেকটু জিনিস আমি দেখাবো। কোয়াজিটিভ দুই ধরনের বাক্য আমরা দেখতে পাই। একটা হলো আমি কাজটি করিয়ে নিই, আমি কাজটি কি করিয়ে নিই, আমি ভাত রান্না করিয়ে নিই, আমি অঙ্ক করিয়ে নিই, আমি ছাত্র পড়িয়ে নিই, আমি কাপড় ধুয়ে নেই, এইভাবে আমি বাজার করিয়ে নিই। তো বন্ধুগণ, এই দুই জাতীয় বাক্য আমরা দেখতে পাই কোয়াজিটিভ ভার্ব জাতীয় বাক্য। আসুন প্রথমটি আমরা শিখি যে আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করাইছি, আমি কিছুদিন ধরে তাকে দিয়ে কাজটি করাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টি বাক্য। এখন আসুন পাস্ট টেন্স, আমি তাকে দিয়ে কাজটি করাইছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাইছিলাম, আমি কিছুদিন যাবত তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম। লক্ষ্য করেন, আমি তাকে দিয়ে কাজটি করাইব। হ্যাঁ বন্ধুগণ, বাকি ফিউচার টেন্সের 3টা বাক্য খুব একটা আমরা বাস্তব জীবনে কথাবার্তা বলার সময় দেখতে পাই না এবং ইংরেজি ভাষা তো বইতে আমরা দেখতে পাই না। তাই এখানে আপনাকে খেয়াল করতে হবে, কেবল 9 ধরনের বাক্য আমরা দেখতে পাই কোয়াজিটিভ ভার্ব, কোয়াজিটিভ ভার্ব জাতীয় বাক্য আমরা দেখতে পাই। তো আপনাকে কি করতে হবে যে আমি তাকে দিয়ে কাজটি করে এই জাতীয় আরো কমপক্ষে 20টি বাক্য খাতায় লিখে নেবেন। লিখে নিয়ে এইভাবে 9টি করে পড়বেন টেন্সের আলোকে। যেমন আমি তাকে দিয়ে অঙ্ক করাই, বা সে আমাকে দিয়ে অঙ্ক করায়, সে আমাকে দিয়ে অঙ্ক করাচ্ছে, সে আমাকে দিয়ে অঙ্ক করাইছে, সে আমাকে দিয়ে কিছুদিন ধরে অঙ্ক করাচ্ছে, সে আমাকে দিয়ে অঙ্ক করাইছিল, সে আমাকে দিয়ে অঙ্ক করাইতেছিল, সে আমাকে দিয়ে অঙ্ক করাইছিল, সে কিছুদিন যাবত আমাকে দিয়ে অঙ্ক করাইতেছিল, সে আমাকে দিয়ে অঙ্ক করাইবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সে আমাকে দিয়ে রান্না করায়, সে আমাকে দিয়ে রান্না করাচ্ছে, সে আমাকে দিয়ে রান্না করেছে, সে আমাকে দিয়ে বাজার করায়, সে আমাকে দিয়ে বাজার করাচ্ছে, সে আমাকে দিয়ে বাজার করাইছে, সে আমাকে দিয়ে ছাত্র পড়ায়, সে আমাকে দিয়ে ছাত্র পড়াচ্ছে, অর্থাৎ সে আমাকে দিয়ে ইংরেজি পড়ায়, সে আমাকে দিয়ে ইংরেজি পড়াচ্ছে, সে আমাকে দিয়ে ইংরেজি পড়াইছে। হ্যাঁ বন্ধুগণ, এই যেহেতু যত বাক্য আছে সকল বাক্য আপনাকে খেয়াল করতে হবে, কেবল টেন্সের আলোকে 9 ভাবে পড়া যায়, এটাই সত্যি। হ্যাঁ 9 ভাবে পড়া যায়, এটা মনে রাখবেন। তাই আপনি 20টা বাক্যকে এইভাবে প্রথম বাংলায় রপ্ত করাবেন। তারপর এখানে আমি জায়গায় তুমি, সে, তারা, আপনি যে কোনো কিছু দিয়ে আপনি বাক্য বানায় পড়বেন। আর তাকে জায়গায় অন্যান্য যে কোনো ব্যক্তি দিয়ে ব্যক্তির নাম মানে তাকে দিয়ে পড়াবেন। যে আমি কামালকে দিয়ে কাজটি করাই, আমি আমার ভাইকে দিয়ে কাজটি করাই, আমি আমার মাকে দিয়ে কাজটি করাই, আমি কামাল জামাল রহিমকে দিয়ে কাজটি করাই, আমি ছেলেটিকে দিয়ে কাজটি করাই, মেয়েটিকে দিয়ে কাজটি করাই। যে কোনো প্রনাউন চেঞ্জ হবে, যে কোনো প্রনাউন চেঞ্জ হবে, এইভাবে চেঞ্জ করে আপনি বাক্য তৈরি করাবেন। আগে বাংলা ভাষায় রপ্ত করেন, তারপরে ইংরেজি। আপনি যদি বাংলা রপ্ত হয়ে যায় তাহলে ইংরেজি পড়তে কোনো সমস্যা হবে না। এখন আসুন ইংরেজি পালা। যেমন আমি করাই আই হ্যাভ, আমি করাই কি আই হ্যাভ হিম, আই হ্যাভ হিম, আমি তাকে দিয়ে করাই আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। তো বন্ধুগণ আবার শিখুন ভালো করে, আমি মানে আই, করাই মানে হ্যাভ বা মেক, তাকে দিয়ে হিম কাজটি মানে করাই টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই আই হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আই এম হ্যাভিং, হ্যাভ থেকে হ্যাভিং, মেক থেকে মেকিং,
আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করেছি, আই হ্যাভ হ্যাড অর্থাৎ হ্যাভ এর পাস্ট পার্সন ফর্ম হ্যাড বা মেক এর পাস্ট পার্সন মেড, আই হ্যাভ হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক। তারপর পরবর্তী বাক্যটা আমি তাকে দিয়ে কিছুদিন যাবত কাজটি করাচ্ছি, আই হ্যাভ বিন মেকিং হিম ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। আমি তাকে দিয়ে কাজটি করেছিলাম, আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, আই ওয়াজ হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করেছিলাম, আই হ্যাড বন্ধুগণ পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এমনি বসে অক্সিলারি ভার্ব হিসেবে, তা মূল ভার্ব হিসেবে হ্যাড হলো। হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, আই হ্যাড বিন মেকিং হিম ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। আমি তাকে দিয়ে কাজটি করাইবো, আই শ্যাল হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই শ্যাল মেক হিম ডু দ্য ওয়ার্ক। তো বন্ধুগণ এইভাবে যে কোনো ভার্বে দিয়ে এইভাবে আপনি বাক্য তৈরি করাতে পারেন ইনশাল্লাহ। এইভাবে 20টি বাক্যকে যদি আপনি বানিয়ে বানিয়ে লিখে পড়েন এবং দ্রুত উচ্চারণ করে পড়েন, সমস্ত জীবনের জন্য কোয়াজিটিভ ভার্ব যত বাক্য আছে সকল বাক্য ফর্মুলা এখানে শেষ হয়ে গেল। এখন আসেন আমরা বাকি দ্বিতীয় লেভেলে পড়ব, যে আমি কাজটি করে নেই, আমি অঙ্ক করে নেই, আমি কাপড় ধৌত করে নেই। এই বাক্যগুলো হবে আমি কাজটি করে নেই, মানে আমি নেই, আই হ্যাভ কাজটি দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নেই, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। করিয়ে মানে ডান। আমি কাজটি করে নিচ্ছি বা নিতেছি, আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। অর্থাৎ এই বাক্যটাকে কন্টিনিউয়াস টেন্স করলে আই এম হবে এম ইজ এর ভার্বের সাথে আইএনজি, তারপর দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নিয়েছি, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান। হ্যাঁ বন্ধুগণ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য হয় না। এছাড়া আপনি যদি ইচ্ছে করে করতে পারেন তাহলে হবে যে আমি কিছুদিন ধরে কাজটি করে নিচ্ছি, আমি কিছুদিন ধরে কাজটি করে নিচ্ছি। তো এখানে হবে আই হ্যাভ বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আই হ্যাভ বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। এইভাবে আপনি পড়তে পারবেন। এখন আসেন আমি কাজটি করে নিয়েছিলাম, আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিচ্ছিলাম, আই ওয়াজ হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম, আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। হ্যাঁ বন্ধুগণ হ্যাড হলো অক্সিলারি ভার্ব, এই হ্যাড হলো মূল ভার্ব, এই হ্যাভ থেকে কি হলো হ্যাড আসলো। এইভাবে পরবর্তী বাক্যটা এইভাবে করা যায়, আই হ্যাড বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আই হ্যাড বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান ফর 2 days, আমি 2 দিন ধরে কাজটি করে নিচ্ছিলাম। হ্যাঁ বন্ধুগণ এইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য হবে। তারপর আমি কাজটি করে নেব, আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান। তো বন্ধুগণ এই হলো মূল বিষয়, যা আমি করিয়ে নিয়েছি। এইভাবে আপনি যে কোনো ভার্ব দিয়ে এইভাবে পড়বেন, সাবজেক্ট পরিবর্তন করবেন করে এইভাবে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়বেন, কখনো আবার ইংরেজির সাথে বাংলা মিলিয়ে পড়বেন। এইভাবে মিলে যদি পড়েন তাহলে আপনা থেকে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ এইভাবে পড়তে থাকুন, আমাদের সাথে থাকুন, প্রতিটা ভিডিও দেখুন। প্রতিটা ভিডিও আপনাদের নতুনত্ব তথ্য এবং প্রতিটা বিষয়ে পূর্ণাঙ্গ লেভেল দিয়ে আমরা এই বইটি লিখেছি। এই বইটি প্রয়োজন আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন। আমাদের ভিডিও লেকচার আপনারা পেন ড্রাইভে নিতে পারবেন, তাই কমেন্টস করুন কোন কোন ভিডিও লেকচার দরকার। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।